কিছু বলতে পারি না, কিছু করতে পারি না। সমাজের লোক আমাদেরকে নিয়ে অভ্যাস করে, তাই তো আমরা আশাবাদী হয়ে আশা করি সিনাপুরার জন্য সবাই চাকরি ফিরি দেয়, সব মায়ের মুখে হাসি ফুটুক, সব স্ত্রী সন্তানের মুখে হাসি ফুটুক। আমরা খুব কষ্টে আছি, তাই তো সিনাপুরার বিবেচনা করিয়া যেন যার যেটা প্রাপ্য তাকে সেটা দিয়ে দেয়। আমাদের সন্তানদের চাকরি একেবারে করে দিচ্ছে, প্রয়োজনটাও তারা মনে করে না, কারণ তারা উপর লেভেলে থাকে, এই কারণে তারা গরিবের দুঃখ কষ্ট বোঝে না। আর আমরা গরিব, ওনার দুঃখ কি বুঝবো? তাই তো ওনাকে বারবার আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহ তুমি দয়া করো, দয়া করে সিনা প্রধানের মন পরিবর্তন করিয়ে প্রত্যেকটা সন্তানের চাকরি করিয়ে দেয়। আল্লাহ সবার মা আমার মতো হয়ে আছে, সবার স্ত্রী সন্তানেরা আমার মতো হয়ে আছে, তুমি সবার মনের পূরণ করো আল্লাহ, তুমি সবার চাকরি ফিরিয়ে দেও আল্লাহ। আল্লাহ তুমি রহমতের মালিক, আল্লাহ তুমি রহমত করে আল্লাহ। আমার সন্তানদের চাকরি ফিরিয়ে দেন, আমার সন্তান ছাড়া আমার কেউ নাই সংসারে, আমার সন্তানের উপার্জনে আমি চলি, আমার সন্তানের উপার্জনে আমার মেয়ে ছেলে বাবার ছেলে সবাই, সেই সন্তান আমার বেকার হয়ে আছে, আমার সন্তান কিছু করতে পারে না। এই চাকরির পিছনে দৌড়াদৌড়ি করিয়ে আরো বেশি কষ্ট হয়েছি, চাকরিও দেন আজকে 9 মাস ধরে এভাবে ছেলে মেয়েরা সবাই যাতায়াত করি, এখনো উনি কোনো টাকা পাই শুরু করে নাই। আমাদের তো কাগজপাতি জমা দেওয়া শেষ, উনি এই পর্যন্ত শোনা গেল না যে কাউরে চাকরি দিয়েছে, শুধু আশায় খাতায় যে চলতেছে, চলতেছে, কাজ চলতেছে, কিন্তু এ পর্যন্ত একজনেরও শোনা যায় না যে চাকরি হয়েছে। কেন উনি গরিবের সাথে এরকম খেলা খেলে, উনি গরিবের দুঃখ নিয়ে কেন উপহাস করে, এতগুলো মানুষের রেজেক নিয়ে কেন খেলা ফেলে? উনি একবার নিজের চিন্তা করে না, উনি একটা বেলা খাওয়া না খায় তখন ওনার কেমন লাগে, এরকম আমাদের কষ্ট লাগে খাওয়া না খাওয়া। বড় লোকেরা কি